বইমেলা কলকাতার, সেখানে এটা একটা গেট। প্রচুর মানুষ রয়েছে, ছুটির দিন, ভিড়ে ভিড়ময়, এত মানুষ আছেন এখানে। খসড়া পাতা নামটা খুব সুন্দর। আসলে বইমেলা মানে একটা আলাদা উচ্ছ্বাস, বইমেলা মানে একটা আলাদা উন্মাদনা। সেই উন্মাদনা দেখতেই এই মুহূর্তে বইমেলাতে আসা। বইমেলাতে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে, 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এখানে লেখা, পিছনে গিল্ডের হাউসের তার সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড ভিড় রয়েছে। আমি প্রত্যেকটা জায়গাতে যাবো আজকে, ছুটির দিন, সেই জন্য একটু বেশি ভিড় আছে আজকে, এবং বেশ কয়েকদিন আর কয়েকদিন চলবে, একটা সপ্তাহ প্রায়। সুতরাং সেই বইমেলাতে আসা আমার আজকে, এবং প্রচুর ভিড়, বা ভিতরে অনেকজন সাহিত্যিক এসছেন, তাদের সাথেও দেখা হবে আজকে। ওভারঅল এই বইমেলাতে প্রত্যেক বছর আসতে হয় আমাকে, একটা অদ্ভুত টানে আসি, পারলে 2 দিন আসি, পারলে 3 দিন আসি। যে কদিন কলকাতায় থাকবো সেই কদিন আসতে হয় এখানে। তো যে কদিন আসি সে কদিন আসি। প্রচুর ভিডিও করা এখানে খুব মুশকিল, চারদিকে এত মানুষ আসেন, সে কারণে তবু চেষ্টা করবো চারদিকে দেখানোর, একটা ওভারঅল একটা বই মেলার সিচুয়েশন দেখানোর আর কি। ধন্যবাদ সবাইকে। দীপক মহান্তি, উৎকল বার্তায় প্রত্যেকের সাথে থাকবেন। ধন্যবাদ। বর্তমান শাসক দলের জমানার বিখ্যাত কবি সুবোধ সরকার। দেখা হয়ে যেতে পারে প্রিয়ার সঙ্গে। প্রিয়ার বই স্মল লাভ স্টোরিজ ডাইভার্স ডেস্টাইনস, প্রিয়ার জন্য জোরে হাততালি হোক। এই জটিল কাজের মধ্যখানে আমরা বারবার জানতে জানতে দেখতে দেখতে কোন জায়গায় গিয়ে পৌঁছাই। আনন্দবাজারও বেশ কিছু আর্টিকেল, অনেকগুলো বই পাবলিশ হলো এখানে, কিছু কবিতার বই, কিছু এমনি বই। যারা সেভাবে লেখক নন, কিন্তু অন্যান্য স্ফিয়ারে কাজ করেন, অন্যান্য সেক্টরে কাজ করেন, কিন্তু খুব ভালো লেখালেখি করেন, সেসব বই। অপরাজিতা আড্ডোর সাথে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাথে সুবোধ সরকার, সাথে গিল্ডের সভাপতি তিনি রয়েছেন, প্রচেতদা রয়েছে, প্রচেত গুপ্ত, তন্ময়বাবু রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। এবং খুব ভালো লাগছিল এতগুলো বই একসাথে, অন্তত 17-18খানা পাবলিশ হলো। ত্রিদীপ দা আছেন, শ্রীজাতও রয়েছেন এখানে, শ্রীজাতও ছিলেন। তো সবাইকে নিয়ে একটা অনেকগুলো বই তারা পাবলিশ করলেন, দেশে বিদেশে যারা বাংলা নিয়ে কাজ করেন, বিশেষ করে বাংলা বই। বইটির নাম ভিজে মাটির উঠান, লিখেছেন তানিয়া দত্ত ঘোষ। তানিয়াদির জন্য জোরে হাততালি হোক। বাড়ি টাড়ি বানাতে গেলে সবাই লোকে তানিয়াদি দেখা করে। ছবি কিন্তু খুব একটা বেশি ব্যাখ্যা করার জন্য ছবির কাজ নয়। বইয়ে বা প্রচ্ছদে যেসব ছবি দেখি সেটা নিয়ে আলোচনা চলছে। শিল্পী যোগেন চৌধুরী রয়েছেন, যে বইয়ের সাথে ছবির, গল্পের উপন্যাসের সাথে ছবি কি সম্পর্ক, কতদিন ধরে চলছে, তার ইতিহাস বিভিন্ন রকম ধরে বিদগ্ধ আলোচনা চলছিল প্রেস ক্লাবে। অনেকক্ষণ বসে শুনছিলাম, দুর্দান্ত ইন্টারেস্টিং, অনেক তথ্য দিচ্ছিলেন সবাই মিলে। বইমেলাতে শুধু বই পাওয়া যায় না, পাওয়া যায় হরেক রকম জিনিসও। এই দেখেন, তো জুটের বিভিন্ন ব্যাগ, জুটের ব্যাগটাই বেশি, বিভিন্ন রকম জুটের ব্যাগ রয়েছে এখানে, সেটাই পাওয়া যাচ্ছে বইয়ের এখানে। দাদার রোগকে মিও আমরের থেকে এটা করেছে। এক একটা ক্যাপশন হয় না, যেখানে হঠাৎ করে দাঁড়িয়ে যেতে হয়, এটাও বোধহয় তাই। পেটের ফুয়েল নিয়ে যান, বাহ দারুণ। এই ক্যাপশনের জন্য এই কোম্পানিগুলো বিখ্যাত হয়ে যায়। এবারে থিম সেই জার্মানি স্টল, অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে জার্মানি স্টলটি। আপনারা যারা বইয়ের জগতে ঘোরাঘুরি করেন তারা জানেন যে জার্মানে কিন্তু সাহিত্যের প্রচুর প্রকাশন সংস্থা কিন্তু জার্মানি রয়েছে। সেই জার্মানি এবার থিম করা হয়েছে। প্রচুর ভিড় রয়েছে জার্মানি স্টলে, লাইন দিয়ে মানুষ ঢুকছেন এখানে। আমি ভিতরে
জার্মানির স্টলে রয়েছে এই মুহূর্তে। জার্মানি যেহেতু প্রকাশনা সংস্থার মধ্যে অন্যতম, সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রকাশনা সংস্থা রয়েছে জার্মানিতে, এবং প্রচুর বই এখানে বিভিন্নভাবে পাবলিশ হয়, এবং সেই থিমটাই এবারে করা হয়েছে ইন্টারন্যাশনাল এই বুক ফেস্টিভ্যালে। এবং এই যে জার্মানি পেপার রয়েছে আমার কাছে, বিভিন্ন রকম জার্মানি ডয়েজ পেপার রয়েছে, বিভিন্ন রকম প্রত্যেকটা জার্মানি পেপার, এই পেপারগুলো ওখান থেকে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন রকম বই রয়েছে, প্রচুর মানুষ ঘুরছেন জার্মানির এই স্টলে, অসাধারণ স্টল করেছে। এবারে 48 ইন্টারন্যাশনালের যে বুক ফেয়ার হচ্ছে তাতে কিন্তু জার্মানি থিম, এবং জার্মানি যেহেতু আমার মেয়ে জার্মানি শেখে, আমি কিছুটা জানি ব্যাপারটা, ফলে জার্মানির স্টল করে মানুষকে কিন্তু জার্মানি ভাষার জন্য একটা আগ্রহ দেখাচ্ছে সবাই মিলে, এবং এরা বলছেও যে জার্মানি ভাষাটা শিখুন। প্রচুর বই পাবেন জার্মানিতে, যেগুলো আপনারা পড়ে উপকৃত হবেন। আমি এই মুহূর্তে জার্মানি স্টলে রয়েছি এবং সেখানতেই বসে দেখছি সবাইকে, কত মানুষ আসছেন এখানে। তোমরা অন্যরা গাও আর বাজাও, সে খামচে ধরে তার কোমর বন্ধের লোহা, সে তার দোলাই তার চোখ গুলি নীল। আরো গভীর করে বদলাও তোমাদের বেলচা, তোমরা যত সব, তোমরা অন্যরা নাচের জন্য জোর বাজিয়ে যাও। আমেরিকার স্টল, ইউএসএর স্টল এখানে দিয়েছে, স্টারমার্ক, বিভিন্ন রকম পেরুর স্টেল আছে, আর্জেন্টিনা, স্পেন। পেরুর স্টলটা বেশ বড়, আমেরিকার স্টলে কিছু নেই, আমেরিকার সম্বন্ধে কিছু তথ্য আছে, এখানেও তাই। বেশি ভিড় বোধ এখানে খাওয়ার কাউন্টারগুলোতে। বইমেলা মানেই খাওয়া দাওয়া, প্রচুর তরুণ তরুণী আসেন, বয়স্ক মানুষরা আসেন যারা কিছু না কিছু খান। অবশ্যই চা কফি তো আছেই, তার সাথে বিভিন্ন রকম ফাস্টফুডের স্টল। জাগো বাংলার স্টল, বুঝতে পারছেন, জাগো বাংলার স্টল মানেই মমতা ব্যানার্জির সমস্ত বই, প্রচুর বই যেগুলো মমতা ব্যানার্জি লিখেছেন, বাংলা ইংরেজিতেও আছে, এবং খুব চর্চিত বইগুলো। মানুষ দেখলাম বেশ ভালোই ভিড় করে কিনছেন। মমতা ব্যানার্জির বিরোধী নেত্রী বা যে সময় তিনি মুখ্যমন্ত্রী হননি তার আগেকার ছবিগুলো রয়েছে। পশ্চিমবঙ্গ মণ্ডপ, এখন না বইমেলাগুলো অনেক বেশি মানুষকে অ্যাট্রাক্ট করার জন্যে বিভিন্নভাবে সরকার এটা করে থাকেন। পশ্চিমবঙ্গ মণ্ডপে ব্যাপক ভিড় হয় প্রত্যেকবারই, বিশেষ করে বাউল গান এখানকার প্রসিদ্ধ, সেই বাউল গানেরা বরাবর ভালো শিল্পী নিয়ে আসেন। মানুষের ভিড় অত্যন্ত বেশি এইসব কাউন্টারগুলোতে, কারণ হয়তো সবাই না একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে, সবাই চাইছে একটু শান্তি, এবং সম্ভবত এই মুহূর্তে রামকৃষ্ণ মঠ বা অন্যান্য যেসব আধ্যাত্মিক জায়গাগুলো আছে তারাই তার ঠিকানা দিতে পারবে বলে মানুষের মনে হচ্ছে। তাই কিন্তু এখানে বইয়ের বিক্রি বেশ ভালো। উদ্বোধন পত্রিকা, এই পত্রিকাটাই নিতে আসা আমাদের এখানে। আনন্দ পাবলিশার্স, জানেন এই বিখ্যাত পাবলিশার্স অন্তত বাংলা বইয়ের জগতে, সে আনন্দ পাবলিশার্স এবারেও প্রচুর বই নিয়ে এসছে আনন্দ পাবলিশার্স। এখানে রয়েছে আজকালের স্টলটা বেশ সুন্দর করেছে বাইরে থেকেও দেখতে। পত্রভারতী, সামনেটাতে একটা বেশ জায়গা হয়েছে যেখানে সবাই বেশ আড্ডা মারছে, সেলফি তুলছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কয়েকটা দিন বইমেলা আছে, যদি পারেন আসুন। এবং এই চ্যানেলটি উৎকল বার্তা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। দীপক মাহান্তির তরফ থেকে সবাইকে ধন্যবাদ।